আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমরা দুনিয়ার মোহে পড়ে ইন্নামা আমওয়ালুকুম মাল, ওয়া আওলাদুকুম সন্তান, সন্তান এবং সম্পদ যেন তোমাদেরকে বিপদগ্রস্ত না করে, গোমরাহি না করে, কারণ এটা বিপদগ্রস্ত গোমরাহির কারণ হয়ে দাঁড়ায়। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তাহলে সম্পদও অনেকের বিপদগামীর কারণ হয়ে যায়, আবার সন্তান অনেক সময় বিপদগামী পথভ্রষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ সন্তানের কারণে অনেক সময় জাহান্নামী হতে হবে, আবার অনেকেই সম্পদের কারণে জাহান্নামী শাস্তি ভোগ করতে হবে। তাহলে কি সন্তানটাও কি কোনো কোনো ব্যক্তির জন্য বিপদের কারণ, আবার সম্পদটা এটাও যাদেরকে দান করেছেন তাদের মধ্যে কারো কারোর জন্য এই সম্পদও তার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, সাহেবে নিসাবের মালিক যাদেরকে বানাইছেন, এটা তার জন্য রহমত ততক্ষণ পর্যন্ত যখন সেই সম্পদের মালিক সম্পদের হক আদায় করবে, আল্লাহর হুকুম যখন বাস্তবায়ন করবে, এটা তার জন্য রহমত স্বরূপ হবে। আর যখন এই হুকুম যখন আল্লাহর হুকুম অবাধ্য হয়ে আল্লাহর হুকুম পালন করবে না, সম্পদের হক আদায় করবে না, তখন এই সম্পদ তার জন্য বিপদের কারণ হবে, জাহান্নামের শাস্তির উপযুক্ত হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহর ঘোষণা যে তোমাদেরকে যেন এই সম্পদ এবং সন্তান এটা যেন বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ সম্পদের হক আদায় করতে হলে সাহেবে নিসাবের বাৎসরিক তাদেরকে শতকরা 2.5 টাকা গরিবদেরকে দান করতে হবে ফি সাবিলিল্লাহ, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। অন্য কোনো চিন্তা, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আল্লাহর উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদের মধ্যে বাৎসরিক শতকরা 2.5 টাকা আমাকে গরিবদেরকে দান করতে হবে।